কঠিন প্রশ্ন আপনার জন্য। আমি মনে করি যে আমাদের তরুণ প্রজন্ম অত্যন্ত সচেতন। আমরা তার প্রমাণ তো না দিক থেকে পাচ্ছি। শাহবাগে যে গণজাগরণ মঞ্চ হয়েছিল সেখানেও বোঝা গেছে। তাছাড়াও আমরা ইন্টারনেটে খুললে, ফেসবুকে খুললেই দেখতে পাই তারা কিন্তু এইসব বিষয়ে খুব সচেতন। তারা এই বইকে আস্থা করে নিক্ষেপ করবে বলে আমার ধারণা। মাননীয় মন্ত্রী, আমি আগে যে কথা বলেছি, খন্দকার মুশতাক, জিয়াউর রহমান আর মাহবুব আলম চাষির সাথে আরেকটি অভিশপ্ত নাম সংযুক্ত হলো একটি খন্দকার। এটাই বোধ হয় এটাই বোধ হয় মানুষ দেখবে যে মির্জাফর বললে আর কিছু বলতে হয় না, বুঝে না এটা গালি এবং বিশ্বাসঘাত। একটি খন্দকার নতুন সংযোজন হলো তিনজনের। স্যার আপনার কাছে একটু আসতে চাই, সেটা হচ্ছে স্যার ফেসবুকের কথা বলেছিলেন এবং এই বইটির পৃষ্ঠা উল্লেখ করে আমি আজকের অবস্থা বলছি, এবং ফেসবুকের বিভিন্ন পৃষ্ঠায় কি কি তথ্য আছে সেটি যে যার মতো করে আপলোড করে তথ্য দিচ্ছে, মানে সত্য তথ্য দিচ্ছে, ভিডিও ক্লিপিং দিচ্ছে, এবং আমরা নিজেরাও আজকে দিয়েছি। এবং এটি আপনার কাছে কি মনে হয়, এবং সব সত্যি তথ্য, এবং কোথায় কোথায় ইতিহাস বিকৃত হয়েছে, কোথায় কোথায় মূলধারা 71 থেকে এই লাইনগুলো এসছে, কোথাও থেকে অন্য বই থেকে এই লাইনগুলি নেওয়া হয়েছে, এরকম এই প্রজন্মের ছেলে মেয়েরা দিচ্ছে, এটি কি না? এটাই আমি যারা শামসুজ্জামান খান যে কথাটা বলছি, যে গত এই সরকার গত 6 বছর ছিল, তার একটা সুফল তো হচ্ছে, ইতিহাসের ব্যাপারে এসছে। এবং আমরা সবাই এখানে গত 30টি বছর তো এত সংগ্রামের মধ্যে এই জিনিসগুলি তুলে ধরার চেষ্টা করেছে, তার একটা অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি, যেটা আপনি ফেসবুকের কথা বললেন। এবং যেটা আপনি প্রশ্ন করেছেন মূল এই ভেতরে বাইরে বইটি নিয়ে, আমি বলবো এটা আমাদের জন্য খুব বেদনাদায়ক। জনাব একে খন্দকারের বইটি আমাদের জন্য খুব বেদনাদায়ক, এবং সেক্টর কমান্ডার্স ফোরাম সবাইকে তিনি একটা বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছেন। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তার অবদান আছে, এটা কিন্তু অস্বীকার আমরা করছি না। কিন্তু আমি একটা কথা বলেছিলাম, লিখেছিলাম, তখন অনেকে আমার উপরে ক্ষিপ্ত হয়েছেন। সেটা হচ্ছে এই যে মুক্তিযুদ্ধে যাওয়াটা কিন্তু অনেক সহজ ছিল, অনেকে বাধ্য হয়ে গেছেন, স্বতঃস্ফূর্তভাবে গিয়েছেন, যোগ দিয়েছেন, কিন্তু অন্তিমে শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধ থাকাটা কিন্তু খুব দূর হয়ে গেছে। আমি খালি যারা খন্দকারের বই সম্পর্কে কথাটাই বলবো, যে সব শেষে পর্যন্ত একটা মানুষের অবস্থান কি সেটাই কিন্তু বিচার্য হয়ে দাঁড়াবে, এবং তার যে আগের যে গৌরব, যে তার অবদান, সেটা কিন্তু শেষ কথার মধ্যে সেটা ঢেকে, যেটা নাকি মাননীয় মন্ত্রীও কিন্তু সেটা উল্লেখ করলেন। মাননীয় মন্ত্রী এখানে আছেন, আপনাদের কাছে তো সবসময় পৌঁছে যায় না, আপনার কাছে পৌঁছে যায় অবশ্য। একটা কথা বলবো, দেখেন, আমরা আপনার আগের মন্ত্রীকে, আপনার আগের সচিবদেরকে আমি নিজে অনেকবার গেছি, বলেছি মুক্তিযুদ্ধের একটা আর্কাইভস করুন, এটা আপনার মন্ত্রণালয়ের কাজ। আপনি আমরা যে জেনোসাইড এবং যে কি বলে টর্চার জাদুঘর এবং করছি আর্কাইভ খুলনাতে, সেখানে আপনি সামান্য সহায়তা দিয়েছেন। আমি মনে করি যে আপনার এখন প্রধান কাজ হয়ে দাঁড়াবে, আপনি যে কথাগুলি বললেন সেটা প্রতিষ্ঠা করার জন্য ইতিহাসের একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার। আপনি যদি এগিয়ে যান, আমরা আপনার সঙ্গে থাকি। স্যার, আমি মাননীয় মন্ত্রীকে আরেকটি প্রশ্ন করতে চাই। আমি আজকে যে প্রকাশনা সংস্থা থেকে এই বইটি বের হয়েছে সেখানকার ভেতরের একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, এবং সেখানে মানে তাদের একটা উল্লেখিত একটা বিষয় আছে যে এই বইটি খুব দ্রুত শেষ হয়ে গেছে, এবং ল্যাঙ্গুয়েজটি এরকম দিলাম একটা আর কি, করলাম একটা, ভবিষ্যতে কি দেবে সেটা প্রচুর লাভ হয়েছে, এবং এই সাময়িক লাভের জন্য আমরা ইতিহাসের 12টা বাজাচ্ছি কিনা, স্যার কি বলবেন? দেখেন, এটা আমি তো ওনাদের মতো পণ্ডিত দেখছি না, বলতে পারি না। আমি বঙ্গবন্ধুর একজন ক্ষুদ্র কর্মী ছিল। আজকে কয় না যে ইয়ের থেকে, এই ক্ষুদ্র কর্মীর থেকে, জিরো থেকে হিরোর মতো অনেক মন্ত্রী শুধু এইটার কথা বলে, মানে স্যার হিরো হয়ে গেছে। আমি শুধু এইটুকু বলতে চাই যে ইতিহাস সৃষ্টি যারা করে তারা জানে যে পদে পদে বাধা আসবে, এবং সত্য কথা বলার সবচেয়ে বেশি বাধা, কারণ সত্যের বিরুদ্ধে অপপ্রচারটা বেশি হয়। সত্যকে ঢাকার জন্যই নানান রকম কলা কৌশল থাকে। কাজেই বঙ্গবন্ধু যে মহিরুহ নেতৃত্ব, একক নেতৃত্ব, বিশ্বের মধ্যে অনন্য নেতৃত্ব, সেটাকে কালিমালিপ্ত করার জন্য খুব উদ্দেশ্য প্রণোদিতভাবেই এগুলো করছে। তারা খুব সচেতনভাবেই করতেছে, তারা করতেছে। আমাদের এটা মনে করলে ভুল হবে, যেটা বোধ হয় বাই চান্স। এটা বাই চান্স কোনো ঘটনা না, এটা এটা
1975 সালে যেমন তারা খুবই সুপরিকল্পিতভাবে যেটা করেছিল, আজকেও তাদের একটাই টার্গেট, যেটা হলো সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার। না, যেটা তো আমরা দেখলাম।